ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै শ্রী গুরু নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ সৃষ্টি টিভির পর্দায় সন্ধ্যা 6:45 ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আজকের দিনটা একটা স্পেশাল থাকবে টোটকা আপনাদের জন্য। সেটা হলো ধন ত্রয়োদশীর টোটকা। এই যে এতগুলো এপিসোডে আমি পরপর ধন ত্রয়োদশী আপনাদের জন্য টোটকা দিয়েছি, তো ধন ত্রয়োদশীর টোটকা থাকবে এই এপিসোডে। তার সঙ্গে থাকবে আপনাদের এই লক্ষ্মীর ঝাঁপি যে আমি প্রেরণ করব, অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন সেই টোটকাটা ব্যবহার করবেন এবং আমার দেওয়া এই লক্ষ্মীর ঝাঁপি যেটা ধন ত্রয়োদশীর দিন আপনার নাম গোত্র করে প্রাণ প্রতিষ্ঠা করব আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। তার উপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপান্বিত কালী পুজোর দিনে লক্ষ্মী প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কাজের পর আপনাদেরকে ডাক যোগে আমি প্রেরণ করব, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর মধ্যে এটা যদি আপনি গৃহে রাখতে পারেন, আপনার গৃহে পৌঁছানো নিয়ে কথা, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন, রাখলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কেন, কিভাবে হবে? এখানে রয়েছে একটা সুপারি গণেশ। সুপারি গণেশকে দিয়ে সিদ্ধি লাভ, কারণ সুপুরি কিন্তু একটা ফলের আইটেম, অর্থাৎ সুপারি গণেশকে দিয়ে সিদ্ধি লাভ করানো যায়, উৎকৃষ্টতম ফলের মধ্যে একটি হয়ে যায়। ধনদা কবচ বা লক্ষ্মী কবচ, এই ধনদা কবচ বা লক্ষ্মী কবচ ধারণের জন্য নয়, এটা ছিল মা লক্ষ্মীর কিন্তু আশীর্বাদ ওইখানে রয়েছে, ওই যে লক্ষ্মীর ঝাঁপিতে। তার সঙ্গে রয়েছে একটি লক্ষ্মী গণেশ রূপোর কয়েন। লক্ষ্মী গণেশে একটা পিওর সিলভার, অর্থাৎ অরিজিনাল একটা রূপোর লক্ষ্মী গণেশের কয়েন। তার সঙ্গে রয়েছে একটি ঘট কয়েন, একটি ঘট রূপোর কয়েন, এবং তার সঙ্গে রয়েছে লঘু নারকেল। এই লঘু নারকেল, নারকেল উৎকৃষ্টতম ফল। কেন? কারণ নারকেলের পচন অনেক দেরিতে হয়, প্রচন্ড দেরিতে নারকেলের পচন হয়, যার জন্য এই লঘু নারকেল। এই যে প্যাকেজ লক্ষ্মীর যে ঝাঁপি আপনাদের জন্য প্রস্তুত করেছি, এইটা আপনারা গৃহে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে, এবং সপ্তাহে একদিন বা দুদিন এতে একটু ফুল দিতে পারলে ভালো, না দিতে পারলেও চলবে। এর মধ্যে থেকে একটা জিনিস আপনাদেরকে সঙ্গে নিতে হবে, এবং টোটাল সেটের সঙ্গে দেখুন যে ধান রয়েছে, অর্থাৎ এই যে লক্ষ্মীর ঝাঁপি আপনার গৃহে আগামী দিন সুগম করবে, সুন্দর করবে আগামী দিনগুলো। কিভাবে? ব্যবসায় অসুবিধে, এই লক্ষ্মীর ঝাঁপি নিন, আপনার ব্যবসায় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কর্ম নেই, চাকরি নেই, এই লক্ষ্মীর ঝাঁপি আপনাকে অর্থ এনে দেবে, অর্থাৎ আপনার যেহেতু অর্থের কাজ হলো, তার মানে আপনার একটা চাকরি অর্থাৎ কর্ম পাবেন। গৃহে অশান্তি, সেভিংস হচ্ছে না, লক্ষ্মীর ঝাঁপি কিন্তু এখানে আপনাদের শুভকর হবে। প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, তাতেও শুভকর। সব দিক থেকে শুভকর হতে এই লক্ষ্মীর ঝাঁপি ধনতেরাস এবং লক্ষ্মী পুজোর দিন, দীপান্বিতা অমাবস্যা লক্ষ্মী পুজোর দিন যদি আপনাদের বাড়ির গৃহের বাস্তুদোষ খণ্ডন সহ প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে কিন্তু এতে শুভ কার্য হবে। এবং এর মধ্যে থেকে একটি জিনিস আপনার মানি পার্সে রাখতে হবে, যখন আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন সেটার মানি পার্সে রাখতে হবে। তাহলে এই ত্রয়োদশীতে কি আপনাকে একটা মেটাল, একটা ধাতব বস্তু ত্রয়োদশীর দিন ক্রয় করতে হবে, সেটা আমি বলে দেবো। সেটা আপনার স্থানীয় কোনো বাজার থেকে সেই দ্রব্যটি কিনে রাখবেন, এবং তার সঙ্গে আমার এটি কাজ হবে। কাজ হয়ে যাবার পর, কালী পুজো সম্পন্ন হওয়ার পর ডাকযোগের মাধ্যমে অথবা বাই হ্যান্ড, মানে আপনারা এসেও নিয়ে যেতে পারেন, এই জিনিসটি প্রেরণ করব। আপনারা নিজ গৃহে একে স্থাপন করতে পারেন, জগদ্ধাত্রী পুজোর মধ্যে করলেই হবে। আর যারা ধন ত্রয়োদশীর দিন আসতে চাইছেন আমার নিজস্ব বাসগৃহ চেম্বারে, উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে আপনারা চলে আসতে পারেন, সেই দিনও আপনাকে প্রেরণ করা যাবে। আগে আমি ফোন ধরে নিচ্ছি, তারপর আসছি ভূত চতুর্দশী এবং কালী পুজো নিয়ে, তারপর আসবো টোটকাতে। জয় মা তারা। জয় মা তারা দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিলিগুড়িতে বলছেন, রাজু দাস। রাজু দাস, জন্ম তারিখ বলো রাজু, তোমার সম্বন্ধে জানবে? হ্যাঁ, 26শে জানুয়ারি 1995। টাইমটা বলো বাবা। সকাল 5:30। জন্মস্থান? গঙ্গারামপুর। গঙ্গারামপুর। কোন জেলা পড়ছে? দক্ষিণ দিনাজপুর। গঙ্গারামপুর। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি, ইউটিউবে ফলো করি। আচ্ছা, জ্যোতিষ নিয়ে চর্চা করছো নাকি? না না, সেরকম ইচ্ছা আছে। কি করে বললাম বলো, আমি কি করে বললাম সেটা জানি না। দেখো বাবা, একটা কথা বলি, মানে কি বলবো, সাধক, আপনি সবই জানেন আমার সম্পর্কে। তোমার জন্ম তারিখ বলে এখন 1995, তাহলে 25 বছর বয়স, তাই তো? এখন বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত?
বর্তমানে মানে লকডাউনের জন্য আমার কাজ চলে যাচ্ছে, সেই বিষয়ে মানে পরবর্তী কবে কাজ পাবো সেটাই, আচ্ছা, মানে ক্যারিয়ারটা একটু কেমন হবে। বুঝতে পেরেছি বাবা। 2021 সালের মে মাস অবধি তোমার খারাপ টাইম আছে, ঠিক আছে? ওভারঅল ট্রানজিট অনুযায়ী 2021 সালের মে মাস অবধি, এবং সম্পূর্ণরূপে খারাপ টাইম বলা যেতে পারে 2023 সাল পর্যন্ত। সরি, 2023 সালের মে মাস পর্যন্ত কিন্তু ওভারঅল খারাপ টাইম, এবং 2000 মে মাসের 21শে মে পর্যন্ত বেশি পরিমাণ খারাপ টাইম। অর্থাৎ মে মাসের পর বলা যাবে একটা চাকরি তুমি পেতে পারো 21 সালের, এবং তারপর সামান্য কিছু উন্নতি হবে, খুব ভালো হবে না, এবং 23 সাল থেকে ভালো ফল হবে। কেমন? তুমি সেরকম পারলেই কালী পুজোতে বা জগদ্ধাত্রী পুজোর সময় আসন্ন সময় কাউকে দিয়ে জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে প্রতিকার করে নাও, কিছু দোষ হয়েছে সেগুলো খণ্ডন করলে ভালো ফল হবে। কেমন বাবা? জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যা কিছু জানা আছে আমাকে টিভি অনুষ্ঠানে ফোন করুন, আর টিভি অনুষ্ঠানের পর 15 মিনিটে আমি সবার সাথে কথা বলবো। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন, 9836955394 এবং 8335866506। দুটি নাম্বারই লিখবেন, 9836955394 এবং 8335866506। একটি নাম্বার না পেলে আরেকটি নাম্বারে আপনারা অতি অবশ্যই পাবেন, ওই জন্য দুটি নাম্বারে লিখবেন। অনুষ্ঠানের পর 15 মিনিট আমি সবার সঙ্গে কথা বলবো। এই যে, আর যারা এই টিভি অনুষ্ঠানটা রোজ যারা দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ সার্চ করবেন, ডবল এ দিয়ে, ডবল এ CHARY আচার্য, PALASH এইভাবে সার্চ করবেন। দুখানে এ দিয়ে সার্চ করবেন, ইংলিশে স্কলিং এ নামের বানানটা দেখে নিন, ডবল এ CHRY আচার্য, PALASH এই আচার্য পলাশ দিয়ে সার্চ করুন। আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিলে সেখানে অনেক রকম টিপস এবং টোটকা পাবেন। বর্তমান জীবন চলার জন্য, উন্নতি করার জন্য সব রকম টিপস টোটকা আছে তাতে, আমার ভিডিওগুলো রয়েছে সেগুলোতে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আমার ইউটিউবে গিয়ে এই সৃষ্টি টিভির প্রোগ্রামের মানে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তাতে গিয়ে, এবং ফেসবুক পেজকে লাইক করে নিন, সেক্ষেত্রেও আপনারা নানা রকম টিপস এবং টোটকা তাতে পেয়ে যাবেন। এবং মাসের রাশিফল তো তাতে থাকবেই, প্রতি মাসের 12টা রাশির 12টা রাশিফল প্রতি মাস অনুযায়ী। তো যাই হোক দর্শক বন্ধু, এই যে আসন্ন সময়, যে ধন ত্রয়োদশী বললাম, তারপরেই আসছে ভূত চতুর্দশী। চতুর্দশী সারা বছর 24টা, এই চতুর্দশীর নাম ভূত চতুর্দশী কেন? এবং তারপরই কালী পুজো। এই কালী পুজোর দিন মা মহামায়া অর্থাৎ আদিশক্তি মা মহামায়াকে দিয়ে, মার একই সাথে আমি যত অব্দি এপিসোডটা বলেছিলাম সেই রক্তবীজের কথা, তার পর থেকে আসবো। এইবার রক্তবীজ অসুর যখন মায়ের সঙ্গে, মা মহামায়ার সঙ্গে যুদ্ধে উদ্ধত হয়, যখন যুদ্ধ চলে তার, তখন মা কালী রূপে তার মুণ্ডচ্ছেদ করে। মা যখন কালী রূপে সেই রক্তবীজের মুণ্ডচ্ছেদ করে, তখন রক্তবীজের ওই রক্ত মাটিতে পড়ার পর তার থেকে একাধিক অসুরের সৃষ্টি হয়। তো একাধিক অসুরকে মা তখন মুন্ড কাটতে থাকেন, এবং তারপর তার থেকে তারও শতাধিক সহস্রাধিক অসুরের সৃষ্টি হয়। তখন মা দেখলেন এই অবস্থায় তাকে এইভাবে বধ করা যাবে না। মা তখন একাই কালী তারা চামুন্ডা রূপে, অর্থাৎ মা তখন একাই কালী তারা চামুন্ডা রূপে রক্তবীজে রক্ত পান করে, মা তখন রক্ত চামুন্ডা নাম ধারণ করে। তাতে কি হলো? কালী তারা চামুন্ডা রূপে মা তখন একাই রক্তবীজে রক্ত পান করে রক্ত চামুন্ডা রূপ নেয়। এই রক্ত চামুন্ডা রূপ দিয়ে ভূত চতুর্দশী এবং কালী পুজোর দিন যে কোনো কাজ 100% করা সম্ভব। সে শত্রু দমন হোক, মা যখন এক একটা অসুরের মুন্ড কাটতে শুরু করেন, তখন মা দিক শূন্য হয়ে পড়েন। মার তখন কোনো দিক বিচার থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ তার প্রভেদ কিন্তু মা করতে পারেন না, তার প্রকাশ ভেরও মা জানেন না। মায়ের শুধু একটাই লক্ষ্য থাকে, রক্ত বীজকে ধ্বংস করার। সেই জন্য মা সেই সময় আপনার গ্রহ যদি আপনার পুরোপুরি এগেনস্টে থাকে, সেই গ্রহ দোষ খণ্ডন করে আপনার 100% শুভ ফল দেওয়া সম্ভব। এই যে বশীকরণ, শত্রু দমন, ভূত চতুর্দশীর দিন শত্রু দমন, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, ভূত চতুর্দশীর দিন উচ্চাটন ক্রিয়া, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া, বিদ্বেষণ, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, ভূত চতুর্দশীর দিন বিদ্বেষণ ক্রিয়া করা, এবং বশীকরণ আকর্ষণ যদি কালী পুজোর দিন করা যায়, যে কোনো রকম গ্রহ দোষ খণ্ডন, বাস্তু দোষ খণ্ডন 100%। এই 2020 সালের নভেম্বর থেকেই আপনাদের উন্নতি শুরু হবে, এবং হবে হবে হবে। আর তার সঙ্গে লক্ষ্মীর ঝাঁপি যদি গৃহে স্থাপন করেন, তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আরেকটু আলোচনায় থাকবে আজকের জন্য টোটকা। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলো বাবা, তোমার নাম বলো।
হ্যালো, আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। নাম তোমার বলতে বলছি তো। অভিজিৎ জানা। অভিজিৎ জানা। হ্যাঁ। জন্ম তারিখ বলো। 6/9/1999। 6/9/1999। টাইম বলো, হ্যাঁ। টাইমটা বলো। রাত 10:30টা। জন্মস্থান কোথায়? চণ্ডীপুর। কেরিয়ার জানতে চাইছো, এখন কি করছো? বেকার। জবলেস, তাই তো? হ্যাঁ। খুব জেদি একগুয়ে তো, কিন্তু সরল মনের ছেলে, তাই তো? অলসতা আছে প্রচুর পরিমাণে। 2022 সাল ফেব্রুয়ারি অবধি খারাপ টাইম আছে বাবা, তারপর যা হওয়ার ভালো হবে, ঠিক আছে? জয় মাতারা। দর্শক বন্ধু, যাদের যা কিছু ফোন টিভি অনুষ্ঠানে যারা ফোন পেলেন না, তারা অনুষ্ঠানের পর শুধুমাত্র সমস্যা নিয়ে আমাকে ফোন করুন, কারণ এখন কালী পুজো অবধি, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, প্রচণ্ড ব্যস্ত আছি। শুধুমাত্র সমস্যা নিয়ে আমাকে ফোন করুন এবং 15 মিনিট আমি সবার সাথে কথা বলবো শুধুমাত্র সমস্যা নিয়ে। তো আজকের জন্য টোটকাটা আমি দেব, তার আগে বলে নিই নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। সেখানে আমাকে সব দিনই পেয়ে যাবেন এবং ধনত্রয়োদশীর দিন তো পাবেনই, তাছাড়াও অন্যান্য জায়গায় আমার চেম্বার রয়েছে, যেমন দক্ষিণ কলকাতা কালীঘাট রাসবিহারী ক্রসিংও রয়েছে, আমাকে পেয়ে যাবেন। তো আসন্ন যে দিনগুলোতে কিভাবে চলবে, এই যে লক্ষ্মীর ঝাঁপি আপনাদের যে দেব, তার আগে আপনারা লক্ষ্মীর ঝাঁপি সেই ধনত্রয়োদশীর দিন নিন বা না নিন, তারপরে যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে যদি স্থাপন করেন, তাহলে কোন টোটকাটা আপনাকে করতে হবে, তাহলে নোট করে নিন। একটা ঘটি কিনতে হবে, একটা ঘটি কিনবেন ধনত্রয়োদশীর দিন। একটা ধনত্রয়োদশীর দিন একই মূল্যে, একটা নির্দিষ্ট মূল্যে ঘটি কিনবেন, দরদাম করবেন না। ঘটিটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, তামার হতে পারে, ব্রোঞ্জের হতে পারে, পেতলের হতে পারে, স্টিলের হতে পারে। স্টিলের থেকে ভালো হচ্ছে এই তামা, ব্রোঞ্জ বা রূপোর কেনা, বা সরি ব্রোঞ্জ না, সোনা, রূপো, তামা। তো এইরকম একটা ঘটি কিনতে হবে। ঘটির মাথায়, ঘটিটা কিনবেন ধনত্রয়োদশীর দিন এবং অমাবস্যার দিন, যখন সন্ধ্যাকালীন অমাবস্যার সময়, সেই সময় ঘটির মাথায় একটু সিঁদুর লাগাতে হবে। একটু সিঁদুর লাগানোর পর ঘটিটা দুধ দিয়ে ভর্তি করতে হবে। সিঁদুর লাগানোর পর ঘটিটা দুধ দিয়ে ভর্তি করতে হবে, তাতে দিতে হবে একটু আতপ চাল আর একটু কর্পূর। তাহলে কি বললাম? দুধ দিয়ে ঘটিটা ভর্তি করতে হবে, একটু আতপ চাল, একটু কর্পূর দিতে হবে, ঘটিটার মাথায় সিঁদুর লাগাতে হবে। কিনবেন ঘটি ধনত্রয়োদশীর দিন, কিন্তু কাজটা করবেন অমাবস্যার দিন, অর্থাৎ অমাবস্যার দিন সন্ধ্যাকালীন এই কাজটা করবেন। এবং আপনার জন্য অলরেডি আমি লক্ষ্মীর ঝাঁপি তৈরি করে রাখবো, আপনার নাম গোত্র প্রাণ প্রতিষ্ঠা করে। তারপর পরের দিন সকালে, অর্থাৎ অমাবস্যা চলে যাওয়ার পর, সেটি কোনো গাছের গোড়ায় যদি ঢেলে দেন, বা ত্রিরাস্তার মোড়ে যদি ঢেলে দেন, 3 রাস্তার মোড়ে, এবং তার আগে, ফেলার আগে কি করতে হবে, সেটা যারা কাজ করবেন এই ঝাঁপির সাথে সেই বস্তুটার মেলবন্ধন করতে হবে, এবং তাতেই কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এই যে ধনত্রয়োদশী, ধনতেরাস, কেন বলি, আগের এপিসোডগুলো বলেছি। তবে এই যে সময় শত্রু দমন ক্রিয়ার, এই দেবী রক্ত চামুন্ডা রূপ দিয়ে, এ কিন্তু 100% হয়। এবং কালী পুজোর দিন একটাই দিন যে দিনে মা কিন্তু রক্ত চামুন্ডা রূপ ধারণ করেন। অন্যান্য অনেক তিথিতে মায়ের চামুন্ডা রূপে আসে, কিন্তু এই রক্ত চামুন্ডা, কালী তারা চামুন্ডা রূপে, মা রক্ত চামুন্ডা রূপে যখন একেবারে শত্রু নিধন করতে থাকেন, মা দিকশূন্য হয়ে পড়েন। তার মানে আপনার গ্রহগত কারণ 2022-23 যতদিন পরে খারাপ হোক, আপনার কিন্তু 100% ভালো হবে। আজকের মতো এখানে নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। আবার দেখা হবে আগামী দিনে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাদা নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ